মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমাদের সেকেন্ড প্রজেক্টের হেস্টিয়া থিমের যে থিম অপশনগুলো ছিল সেগুলো সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা হোম পেজটা ডিজাইন করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো হোম পেজটা ডিজাইনের জন্য আমাদের থিম কাস্টমাইজারে এসে এখানে ফ্রন্ট পেজ সেকশন নামে কিছু একটা অপশন আছে। এই অপশনের ভিতরে আমরা দেখতে পারবো কিছু অপশন আছে, তো এই অপশনগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে একটা টাইটেল সেকশন আছে, অর্থাৎ একটা স্লাইডার সেকশন। এখানে তো নরমালি হেডারে একটা স্লাইডার থাকতে পারে, একটা হেডার ইমেজ থাকতে পারে, তার উপরে কিছু টাইটেল থাকতে পারে, কিছু লেখা থাকতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এখন চেঞ্জ করব। তো এটা হচ্ছে ফ্রন্ট পেজ সেকশন, এইটার ভিতরে বিগ টাইটেল সেকশন। আমরা এখন এইটা নিয়ে কাজ করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ছবি আছে, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা, আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড ছবিটা এখান থেকে রিমুভ করে আমরা আমাদের মতো করে কোনো একটা ছবি দিতে পারি। তো এখন আমাদের এখানে যে ছবিগুলো আছে আমরা চাচ্ছি যে আমরা কিছু ছবি আর কি এখানে আপলোড দিয়ে নিই। এখান থেকে এটা আমরা আমাদের লোকাল থেকে কিছু ছবি এখানে আপলোড দিয়ে নিলাম। আমরা আমাদের ছবিগুলো ইউজ করব, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে যদি ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা সেট করে দিই, তখন দেখব যে সেই ইমেজটা চেঞ্জ হয়ে ব্যাকগ্রাউন্ডে আমাদের ইমেজটা চলে আসছে, ঠিক আছে? এরপরে এইটার নিচে যেই সেট ইয়াগুলো আপনার টেক্সটগুলো আছে, আমরা চাইলে এই টেক্সটগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। টাইটেলে যদি লিখি ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, আমরা এখানে একটা ওয়েলকাম মেসেজ দিয়ে দিলাম যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এরপরে নিচে যে একটা সাবটাইটেল আছে, এই সাবটাইটেলটাও আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো এইভাবে সবগুলো টেক্সট আমরা নিজে লিখবো না, আমরা সিম্পলি ডামি টেক্সট নিয়ে এখন ডিজাইনটা দেখবো যে আমরা কিভাবে টেক্সটগুলো চেঞ্জ করতে পারি। আমরা লরাবিপসাম থেকে আমরা ডামি টেক্সট নিয়ে আসবো। তো এখান থেকে আমরা অল্প একটু নিয়ে আসি জাস্ট সাবটাইটেল হিসেবে। সাবটাইটেলের এখানে দিয়ে আমরা দেখতে পারবো যে সাবটাইটেলের এখানে একটা টেক্সট চলে আসছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে বাটন টেক্সট। বাটন টেক্সটটা এখানে যেটা আছে সেটা আমরা চেঞ্জ করে যদি দেই যে রিড মোর, আমাদের দেখতে পাচ্ছি বাটন টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। বাটনের ইউআরএলটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সট্রার ভিতরে গেলে আমরা আমাদের এই টাইটেল সেকশনটা লেআউটটা চেঞ্জ করতে পারবো। তো লেআউটটা যদি আমরা এখানে প্রথমটা দেই, তখন দেখতে পারবো এটা বাম পাশে চলে আসছে। থার্ডটা দিলে এটা দেখতে পারবো ডান পাশে চলে আসছে। তো আমরা চাইলে এখানে কোনো একটা উইজেটস অ্যাড করতে পারি। উইজেটসটা যদি আমরা এখান থেকে সিম্পল একটা ইমেজ দেই, ইমেজ দেওয়ার পরে এখানে একটা ইমেজ আমরা আপলোড করে নিই। সেটা হচ্ছে পিএনজি ফরম্যাটের ইমেজ। আচ্ছা, ইমেজটা আপাতত আমরা একটা পিএনজি ফরম্যাটের ইমেজ যেহেতু আমাদের ডাউনলোড করা নেই, আমরা একটা লোগোয় আমরা এখানে আপলোড দিয়ে রাখি, ঠিক আছে? তো আমরা চাইলে এখানে অন্য যে কোনো ইমেজ আমরা দিতে পারি। আচ্ছা, একটা পিএনজি ইমেজই ডাউনলোড দিয়ে নিয়ে আসি। আমরা যদি এখান থেকে একটা হ্যাঁ, আমরা এই জিনিসটা ডাউনলোড দিয়ে নিয়ে আসি যাতে করে এখানে বুঝতে সুবিধা হয়েছে সবাই একটা কাজ করতেছে এবং ইমেজটা আমাদের প্রজেক্টটা যাতে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। প্রজেক্টের ভিতরে অড দেখায় এই ধরনের কোনো ইমেজ আমরা ইউজ করব না, যেহেতু এটা হেডার। এখানে আমাদের পিএনজি ফরম্যাটের ইউজ করাটাই বেটার। হচ্ছে ডেস্কটপ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইমেজটা চলে আসছে। তো
তো এটা হচ্ছে হেডার। আমরা যদি হেডারের লেআউটটা চেঞ্জ করে ইমেজটা ডান পাশে দিতে চাই তো সেটাও দিতে পারবো। আমরা ইমেজটা ডান পাশেই থাক আপাতত। এটা হচ্ছে এক্সট্রা অপশনের কাজ। তো এই হচ্ছে হেডার অপশন। এর পরের পর্বগুলোতে আমরা বাকি অপশনগুলো দেখব। তো সবাইকে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।